দোয়া করে দুনিয়াতেই সেই দোয়া খরচ করে ফেলেছেন রে বাবা। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াও খরচ করে ফেলেছে। এরপরে যত নবী দুনিয়াতে আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই দোয়া খরচ করে ফেলেছে। কিন্তু বন্ধুগণ আমার ভাইরা আমার, মনে রাখে আমাদের নবী আমাদের কত আপন, আমাদের জন্য কত মায়া, কত চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিয়ামতের ময়দানে হাসরের দিন মানুষ অনেক মুসিবতে পড়ে থাকবে, মানুষগুলো বিপদে পড়ে থাকবে। প্রত্যেকজন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। নবী রাসূল পর্যন্ত হাসরের ময়দানে কান্না করতে থাকবে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, সেই নবীও ইয়া নাফসি পড়তে থাকবে। নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে। সকল নবী সকল রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নাফসি। সকল নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করতে থাকবে, সেই দিন নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে বিপদে পড়ে যাবে। সমস্ত মানুষগুলো বিপদে পড়ে যাবে। আমার আপনার নবী যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিতে সক্ষম, যে আল্লাহ আমাদের জন্য সব কিছু সৃষ্টি করে দিয়েছে, সে আল্লাহর কাছে যদি আমরা একবার যদি মহব্বতের সহিত হাত বাড়াইয়া দিয়ে যদি চাইতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, এই কোরআন কেমন কোরআন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ তোমরা দেখতে পাও, উম্মতেরা রে তোমরা বুঝে নাও, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, গোটা মানুষের মধ্যে ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ হবে, ওই ব্যক্তি সব থেকে ভালো হবে যেই ব্যক্তি আল্লাহর কালাম তিলাওয়াত করে, নিজে তিলাওয়াত করা শিখো, অপরকে শিক্ষা দেয়। এর মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই কোরআনের মেহনত যেই ব্যক্তি করবে, এই কোরআনকে অনুসরণ যেই ব্যক্তি করবে, যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি ভাইরা আমার, মুরব্বি বাবাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে তোমরা শুনে নাও, কোরআনের আইনকে হালালকে হালাল বলে, কেউ যদি কোরআনের হারামকে হারাম বলে মেনে নেয়, অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী তার জীবন যাপন করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কইবেন না? ও দুনিয়ার উম্মতেরা রে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার পারমিশন দেয়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, সেই রকম জাহান্নামের আসামি 10 জন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার ক্ষমতা পারমিশন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য
বলতেছি কোরআনের মেহনত আমাদের সারাটা জীবন করতে হবে, একদিন না সারা জীবন। কয়দিন? সারা জীবন মেহনত করতে হবে। কোরআনের আইন অনুযায়ী আমাদের চলতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এখন যদি আমরা কোরআনের মহব্বত করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা মহব্বত করতে চাই, আমাদের কিছু মাপ কাটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই ঘোষণা করে দিয়েছেন। আমি বলতেছি ভাইরা আমার, বন্ধুগণ আমার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। শুধু আমরা বুঝতে পারি না, শুধু আমরা জানতে পারি না, শুধু আমরা দেখতে পারি না, আমাদের শিক্ষার অভাব। আপনার যে কোনো বস্তুর প্রয়োজন, যে কোনো জিনিসের প্রয়োজন, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য চিন্তা করেন, আল্লাহর মহব্বত কেউ যদি পাইতে চায়, নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। আমরা জানতে পারলাম নবীজির অনুসরণ করতে হবে, এটাও আমরা জানতে পারলাম। তবে নবীজির অনুসরণ যদি আমরা করতে যাই, নবীজির সারা জীবনের দিকে তাকায় দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ আমল, সব থেকে ভালো, সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে নামাজ আদায় করা। কি করা? আরো জোরে কম, কি করা? নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় ওই ব্যক্তিকে সহায় করবেন। সারা দুনিয়ার মানুষ যদি বিপক্ষে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একাই ওই ব্যক্তির পক্ষ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বলতেছি, সব সময় আল্লাহর ধ্যানে আমরা থাকি, আল্লাহর ইবাদতের দিকে আমরা থাকি, নামাজের দিকে আমরা থাকি। কোন কারণেই নামাজ কামাই দেওয়া যাবে না। যাবে? কতক্ষণ যাবে? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমাদের নামাজ আদায় করতে হবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ভালো করে শুনে যান, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নিশ্চয় জাহান্নামে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছি ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখেন, নবীজি আমাদের কত প্রিয়, কত আপন। একটু খেয়াল করেন, অত লম্বা চূড়া কথা আমি বলবো না, শুধু এইটুকু বলি। বন্ধুগণ আমার, বাবাজি আমার, খেয়াল করে শুনুন, আমাদের নবী আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। শুধু একটা কথাই বলি, আপনারা বুঝে নেন, যে প্রত্যেকজন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কয়েকটি দোয়া করতে বলেছেন। যে দোয়াগুলো প্রত্যেকজন নবী যদি আল্লাহর দরবারে হাত তুলে বলতে পারে, সাথে সাথেই নবীদের দোয়া আল্লাহ কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইরকম ভাবে আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দুনিয়াতেই সেই দোয়া খরচ করে ফেলেছেন রে বাবা। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াও খরচ করে ফেলেছে। এরপরে যত নবী দুনিয়াতে আসছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই দোয়া খরচ করে ফেলেছে। কিন্তু বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মনে রাখে,
আমাদের নবী আমাদের কত আপন, আমাদের জন্য কত মায়া কত চিন্তা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিয়ামতের ময়দানে হাসরের দিন মানুষ অনেক মুসিবতে পড়ে থাকবে, মানুষগুলো বিপদে পড়ে থাকবে। প্রত্যেকজন মানুষ ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। নবী রাসূল পর্যন্ত হাসরের ময়দানে কান্না করতে থাকবে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, সেই নবীও ইয়া নাফসি পড়তে থাকবে। নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে। সকল নবী সকল রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নাফসি। সকল নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করতে থাকবে, সেই দিন নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে বিপদে পড়ে যাবে, সমস্ত মানুষগুলো বিপদে পড়ে যাবে। আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতে থাকবে, সিজদায় পড়ে দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়াকে কবুল করে নবীজির সমস্ত উম্মতদেরকে maaf করে জান্নাতে মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।